আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এদিকে প্রায় ধান কাটা শুরু হয়ে গেছে। যাদের আগুর ধান ছিল আরকি সবাই ধান কাটতেছে। তো আমি যাচ্ছি আজকে ধান কাটতে। আমি বাড়িতে ধান মলতেছিলাম আর আব্বু ধান কাটতেছিল আরকি। মানে যে আগে কাটা ছিল ওইগুলো ধান মলতেছিলাম আর আব্বু ধান কাটতে গেছে আরকি। পানি নিয়ে যাচ্ছে আব্বুর জন্য। যেতে যেতে দেখলাম বৃষ্টির কারণে যে সব ধানগুলো পড়েছিল আরকি। তো ওইগুলো সবাই কাটতেছে টুকটাক করে। তো যেগুলো পড়ে গেছিল ধান ওইগুলো সবাই কাটতেছে, যেহেতু সুবিধা হচ্ছে আরকি। তো সবাই ধানগুলো কেটে ফেলতেছে। তো আমাদের ওইগুলো পড়ছিল না, তারপরেও ধানগুলো কাটবো। তো জ্বর পথে দেখি আমাদের দানা দেখতে পাচ্ছেন আমাদের দানার অবস্থা এই মুহূর্তে। তো দানা নিয়ে ভিডিও আসবে, বাদ বাকি ভিডিওতে দেখবেন। সামনে ভিডিও দিব দানা নিয়ে। তো ওই জায়গায় আমাদের 4 কাঠা মতন জমি আছে, অর্থাৎ 8 শতক মতন। তো আসে দেখি আব্বু প্রায় ধান প্রায় কাটে ফেলছে আর কি। তো রোদের জন্য বাড়িতে যাবে। যাই হোক, আমি 2 পাই কাটি, কাটার পরে বাড়িতে যাব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে কাটি। আমাদের এই জমিতে ধান লাগানো হয়েছিল 2 রকম ভাবে, কারণ দেখতে পাচ্ছেন যে ওই পাশে যে কাঁচা ধানগুলো ছিল, তো ওই কাঁচা ধানগুলো আমরা চারা দেওয়ার জন্য, মানে ধানের চারা দেওয়ার জন্য আর কি ওই জায়গায় লাগাইছিলাম না। আর ওই পাশে গুলো আগে লাগাইছিলাম। তো পরবর্তীতে ধানের চারা দিতে পারছিলাম না। তারপরে 1 সপ্তাহ মতন পরে ওই ধানগুলো লাগানো, তো এই জন্য ওইগুলো কাঁচা আছে আর এইগুলো পাকি গেছে। তো এগুলো কাটতে হবে, ওইগুলো থাকবে, ওইগুলো পরে কাটবো আর কি। এগুলো যেদিন নিয়ে যায় ওই দিনের দিন কাটবো আর কি। তো ধান কাটলাম, রোদের ভিতরে আর কাটলাম না, 2-1 পাই আছে, ওইগুলো পরে কাটবো। তো এখন বাড়িতে যাচ্ছি, বাড়ি যাওয়ার আগে 1 বোঝা ঘাস নিয়ে যাইতে হবে আর কি। তো দেখতে পাচ্ছেন ঘাসগুলো কাটলাম 1 বোঝার মতন। তো এই ঘাসগুলো নিয়ে বাড়িতে যাব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।